হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকে সকাল সকালে চলে আসলাম মেশিন চালানোর জন্য। কারণ এখন যেহেতু ধান পেকে গেছে, একদিন পর একদিন ধানের জমিতে পানি দেওয়া লাগে, যার জন্য একদিন পর একদিন আমার মেশিন চালানো লাগে। মেশিন চালানোর জন্য সর্বপ্রথম যে মেশিনের তেল ঢালা লাগে। তারপর তেল ঢাললাম, তারপর মেশিনের যেখান থেকে পানি বেরোয় ওই মুখে আচা লাগিয়ে তারপর টিউবওয়েলে পানি উঠিয়ে স্টার্ট করার জন্য প্রস্তুত করলাম। তো স্টার্ট করার জন্য প্রস্তুত করে তারপর মেশিনটা স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে মেশিনে সুন্দরভাবে পানি উঠানোর পর তারপর প্রতিটা জমিতে, মানে যে যে জমিতে পানি দেওয়া লাগবে ওই জমিতে পানির নাল ছেড়ে দিয়ে তারপর পানি এদিক দিয়ে পানি হবে। পানি হইতে হইতে আমরা চলে যাবো অন্য একটা জমিতে, যে জমিতে আমার ঘাস লাগানো আছে। তো সেই জমিতে যাওয়ার জন্য প্রথমে বাড়িতে আসা লাগবে। তো তেলের ড্রাম, তারপর মেশিনের যন্ত্রাংশ বাসায় রেখে তারপর কাঁচি নিয়ে আর ঘাস বাঁধানোর জন্য ফিতা নিয়ে আমরা যাচ্ছিলাম ঘাস কাটার জন্য। তো ঘাস কাটা যাওয়ার সময় তারপর বাসা থেকে আম্মু বলছিল যে কয়েকটা ডাটা উঠিয়ে আনার জন্য, বাসায় রান্না করবে এই জন্য। ডাটা শাক উঠানোর পর এরপর যে আমরা ঘাস কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর যে ঘাস কাটা শুরু করলাম। যেহেতু ছোট ছোট ঘাস, সেহেতু অনেক সময় লাগে ঘাস কাটতে, প্রায় আধা ঘন্টার থেকে বেশি সময় লাগে বিরাটি ঘাস কাটার জন্য। তো ঘাস কাটতেছিলাম। ঘাস কাটার পর আরো বড় একটা সমস্যা, ছোট ঘাস যে ফিতা নিয়েছি বাঁধার জন্য, এই ফিতায় বাঁধতেও সমস্যা হয়, কারণ ছোট ছোট ঘাস পিছলা খায় যে মানে আটি ঠিকমতো থাকে না, মানে পড়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য খুব সাবধানের সাথে আমি ঘাসের আটি বাঁধতেছিলাম। তো ঘাসের আটি বাঁধা শেষ, এরপর যে আমি ঘাস নিয়ে বাসার দিকে চলে আসলাম। ঘাস কাটা শেষ, এরপর যাইতে হবে যে বলকের জমিতে, যেখানে ধানের পানি চলতেছিল। তো এদিকে পানি দেওয়া শেষ হয়ে গেছে। তারপর মেশিনটা বন্ধ করে তারপর সকালে খাবার দাবার শেষ করে এরপরে যে একটা জমিতে ডাটা বুনছিলাম, সেই ডাটার জমিতে ডাটাগুলা একটু বেছে বেছে পাতলা করে দিতে হবে। কারণ যে পাতলা করে না দিলে ডাটাগুলো বড় হবে না এবং মোটা হবে না। ডাটাগুলো প্রচন্ড পরিমাণে ঘন হয়েছে, যেরকম ঘন তার ভিতরে এরকম ঘন ঘাস, তার জন্য পরিষ্কার করে দিতে হবেই। মধ্যে পরিষ্কার করে না দিলে, পাতলা করে না দিলে পরবর্তী সময় ডাটাগুলো শক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, প্রচন্ড রোদের পর ডাটা বই পরিষ্কার করা শেষ। তারপর ভিতর থেকে যে অতিরিক্ত ঘাসগুলো আছে বা ময়লাগুলো আছে এগুলো বের করে দিয়ে তারপর আমি বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমি এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং ভিডিওর মাধ্যমে যেন আমার জীবনে ভালো কিছু সম্ভব হয়।